না না না। আপু যেমন ট্রাই করতেছে এরকম ট্রাই কে কে করছেন বলেন তো দেখি। হুম হুম। আপু কন্টেন্ট লিখছে, কেউ দেখছেন? কিরকম ভাইয়া? এই যে আপু কত সুন্দর একটা কন্টেন্ট লিখছে। হ্যাঁ, কিভাবে কিভাবে লিখছেন আপু বলেন তো। ভাইয়া প্রথমে হচ্ছে যে ওই টপিকের রিলেটেড কিওয়ার্ড বের করছি, ওই কিওয়ার্ড যেন থাকে, টাইটেল, হেডিং, এগুলো আর কি। ওকে। আচ্ছা, আজকে আমরা কন্টেন্ট নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এর আগের দিন আমরা কি কি পড়ছিলাম? হ্যালো। এর আগের দিনও ভাইয়া কন্টেইনে ছিল। কন্টেন্টের কি কি পড়ছি সেটাই তো জানতে চাচ্ছি। ও আচ্ছা। কি কি পড়ছি বলেন, কেউ একজন বলেন। নাই, মনে নাই। ভাইয়া কিছু তো করা হয়নি, কিচ্ছু পড়ি নাই। শুধু দেখতে বলছেন, নিজে ট্রাই করতে বলছেন। কিছু বুঝাই নাই। না কিচ্ছু বুঝাই নাই, এই যে এগুলো বুঝাই নাই। এ আপনি না তো না আমি আপনি তো জি খারাপ ভাইয়া, এগুলো সম্পর্কে খারাপ আরো উপর সুন্দর পাল্টি করে খাচ্ছেন আপু। পরে পরে বলছিলেন। আপু, ভাই এগুলো দেখতে বলছিলেন আমাদের। আপনি তো পাল্টি খাচ্ছেন। এগুলা গত ক্লাসে পড়াইনি এগুলা। ভাইয়া এগুলো পড়াইছেন এবং মানে রিডিং পড়ায় একটু বুঝাই দিচ্ছেন এগুলো সম্পর্কে। হ্যাঁ, তাহলে তারপর তো নিজে নিজে পড়তে বলছি, তাই না? জি ভাইয়া, কিন্তু আপনি তো ভাইয়া কন্টেন্ট তৈরি করতে বলেন নাই আমাদের। কন্টেন্ট তৈরি করতে বলি নাই, ঠিক আছে। সবসময় তো বক্সের ভিতর থেকে চিন্তা করা যাবে না, বক্সের বাইরেও চিন্তা ভাবনা করতে হবে। নিজের ভাইয়া কতটুকু সেটা তো আগ্রহ। আপুকে কি করতে বলছি? আপু যে লিখছে, না ভাইয়া। তাহলে ইনি কেন লিখলো? আপুর সময় নাই তো, আপুর সময় আছে। আপু মনে হয় সাজগুজ কম করে, মেকআপ টেকআপ কম করে, এই জন্য নাকি? আর তোমরা হচ্ছে বাইরে বাইরে ঘুরি বেড়াও, এই জন্য তোমাদের সময় নেই, তাই তো? জি ভাইয়া। আহ, তোমরা জানো আপু মেকআপ করে না করে, আপু সাজগুজ করে না করে। আপু মাল্টি আমরা ট্যালেন্ট। কিভাবে? হ্যাঁ। আপু মাল্টি ট্যালেন্ট। হ্যাঁ। আচ্ছা, গতদিন কিন্তু এগুলো পড়াইছিলাম আমি, হ্যাঁ। ক্লাসের রেকর্ডে দেখলে বুঝতে পাবেন। আচ্ছা, আজকে পড়াশোনা করব এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কীরকম হবে, একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে কয়টা পার্ট থাকবে, তারপর আমাদের ইয়াতে মডিউলে যা আছে, হ্যাঁ। 3 নম্বর মডিউলটা মেবি। আচ্ছা, এটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমরা কি বলছি যে কিসের ইন্টেন্ট হইতে হবে? ইউজার ফ্রেন্ডলি, তাই না? ভাইয়া ইউজার ফ্রেন্ডলি ইন্টেন্ট। ইউজার কারা বলছিলাম? ইউজার হচ্ছে যারা হয়তো যারা যে visitor, আমাদের হ্যাঁ। ভিজিটর কিংবা যারা আমাদের কাস্টমার হবে। ভিজিটার বা কাস্টমার যারা হবে তারা হচ্ছে আমাদের ইউজার। আচ্ছা, টুলস কাজ করতেছে? আমরা কি বলবো? এসে ফ্রেন্ডলি কন্টেন্ট একটা কিরকম হওয়া উচিত, কি কি থাকবে, তাই তো? একটা কন্টেন্টের 5টা ধাপ থাকে, ঠিক আছে? কয়টা ধাপ থাকে? 5টা ধাপ। 5টা ধাপ থাকবে একটা কন্টেন্টের। একটা কন্টেন্টের 5টা ভাইয়া ধাপ। চ্যাট জিপিটি দিতে দিছিলাম, এখানে কেন জানি 8টা দেখাইলো। কি কি বলছে 8টা? টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে এগুলো তো কন্টেন্টের পার্ট না। আহ, হেডিং বা ঠিক টাইটেল আছে। একটা থাকবে, ঠিক আছে, বাট একটা কন্টেন্টের মূল কিন্তু এখান থেকে, হ্যাঁ। ইন্ট্রোডাকশন বা হুক থাকবে, কন্টেন্টের বডি বা মেইন পার্ট থাকবে, আর কনক্লুশন বা সামারি থাকবে। এইখানে আবার কল টু অ্যাকশন টাইপেরও জিনিস ইয়া করা হয়, ঠিক আছে? এই যে, আচ্ছা, আমরা তাহলে হচ্ছে কি কি থাকবে? টাইটেল থাকবে, তাই না? যে একটা জিনিসের আমাদের টাইটেল থাকবে, একটা কন্টেন্টের কি হবে?
টাইটেল থাকতে হবে। টাইটেল কিরকম হওয়া উচিত, টাইটেল কোনটা, একটা কন্টেন্টের টাইটেল কিরকম হওয়া উচিত এটা তো পরের জিনিস, আগে বুঝতে হবে টাইটেলটা কি, তাই না? এই যে দেখেন আপু একটা টাইটেল লিখছে এখানে, হ্যাঁ, একটা কন্টেন্টের এগুলা হচ্ছে কিওয়ার্ড নিচ্ছে বা কিওয়ার্ড সিলেকশন করছে, লোকেশন টোকেশন দিচ্ছে, এইটা না ওকে। আর টাইটেলের এই যে প্রথমে যেটা থাকবে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট 2025 ইন দ্য ইউএসএ, এইটা হচ্ছে কি এটা টাইটেল। টাইটেল। ওকে, আচ্ছা এটা হেডিং বলা যায় না? হ্যাঁ টাইটেল হেডিং তো সব একই জিনিস, দিলাম তো এখানে লিখে টাইটেল, হেডলাইন, হেডিং সরি ভাই একটু বুঝতে পেরেছি। সবই তো, মানে লাউয়ের নাম কদু, কদুর নাম লাউ। আচ্ছা তাহলে এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। আচ্ছা তারপর আর একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা হুক। আমরা যে টপিকটা নিয়ে লিখবো বা যে কিওয়ার্ডটার উপর বেস করে একটা কন্টেন্ট লিখবো, ধরেন যে এটা একটা আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর বেস করে আমাদেরকে একটা হুক তৈরি করতে হবে। বা ক্লাসে কে কে নাই আর, এরপর থাকবে কি ইন্ট্রোডাকশন বা হুক। হুকটা কীরকম বা ইন্ট্রোডাকশনটা কীরকম, এই যে ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, এটা তো আমাদের টপিক, তাই না? এইটার ওই বেস্ট ল্যাপটপের একটা ছোটো একটা সামারির মধ্যে প্রথমে বলে দিতে হবে। আর হুক হচ্ছে ওইটা জিনিস যে আমরা কোনো একটা কন্টেন্ট যদি খুব পড়ি, আমরা যদি একটা কন্টেন্ট পড়ে মনে হয় যে বাকিটা কি আছে দেখে একটু, মনে হয় না এরকম? জি ভাইয়া। আমরা যখন ধরেন কোথাও যাই, ওই যে ফুড পান্ডাতে মাঝে 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 দেয় 20% অফার, লোটোতে অ্যাপেক্সে SMS আসে 20% অফার, তাই না? প্রথমে 20% অফার। জি ভাইয়া আসে। ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাই আমরা, অ্যাডস লাইব্রেরি থেকে লাইভ জিনিস দেখাই। ক্লোথিংয়ে দেখি কি আছে। এই যে দেখেন এখানে এইটুকু অংশ দেখেন কি বলছে এখানে, লিমিটেড স্টক অ্যালার্ট, ডোন্ট মিস আউট। যা কালেকশন খুবই কম আছে, এই অফারটা কখনোই মিস করা যাবে না, তাই না? তো এই টাইপের একটা জিনিস বা এই টাইপের একটা হুক টাইপের, বা প্রথম লাইনটুকু পরেই একজন ইউজার থমকে যাবে বা একজন ইউজার মনে করবে যে না পরে কি আছে এটা একটু পড়ি, হুকটা এই টাইপের হওয়া উচিত, ঠিক আছে? বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে হুক কি টাইপের হবে, যখন কন্টেন্ট দেখবেন, কন্টেন্ট পড়বেন, তখন আস্তে আস্তে সবগুলা হয়ে যাবে। আচ্ছা এরপর থাকবে আমাদের একটা বডি বা মেইন পার্ট। একটা কন্টেন্টের এসইওর জন্য একটা কন্টেন্ট লিখতে গেলে কি একটা বডি বা মানে শুধুমাত্র হু কি টাইটেল বা হেডিং তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনে তো একটা কন্টেন্ট হবে না, হবে একটা কন্টেন্টের বডি থাকবে। যেমন আপুর যদি আমরা এইটুকু ধরি, আচ্ছা এইটা যদি আমরা ধরি টাইটেল, আর এইটা যদি ধরি আমরা ইন্ট্রোডাকশন বা হুক যদি ধরি এইটা, তাহলে এইখান থেকে আমরা যতটুকু আসবে নিচের দিকে এইটা হচ্ছে কি, এটা কি বডি বা মেইন পার্ট, ঠিক আছে? একটা কন্টেন্টের এটা বডি বা মেইন পার্ট। আচ্ছা তারপর হচ্ছে কনক্লুশন বা সামারি। এরপর কি কনক্লুশন বা সামারি থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মেইন জিনিস। এখন টাইটেল, হেডিং, হেডলাইন এগুলো বুঝলাম, ইন্ট্রোডাকশন কি বুঝলাম, বডি কি বুঝলাম,
কনক্লুশন বা সামারি কি এটাও বুঝলাম যে সামারি হচ্ছে আপুর এই কন্টেন্টটাতে মিসিং আছে, কই গেল আপুর কন্টেন্ট? আচ্ছা ভাই একটা কাজ করা যায় না, আমাদের একটা কন্টেইনের ভিতরে আপনি মার্ক করে দেখায় দেন যে কোনটা হ্যাঁ, আস্তে আস্তে তো সবই দেখাবো, পুরো একটা কন্টেন্ট লিখবো, কিভাবে একটা কন্টেন্ট লিখতে হয়, কোন কোন টুলস ইউজ করে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমরা এই আইডিয়া কন্টেন্ট লিখবো, কিভাবে আইডিয়া জেনারেট করবো, সব কিছু দেখাবো। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা পরে ক্লাসের শেষে। আচ্ছা, নোট করে রাখেন প্রশ্ন, কনক্লুশন বা সামারি। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি আমাদের একটা এক্সট্রা কিছু থাকবে, ওই যেমন আপু এখানে ইমেজ দিছে, ইমেজ থাকবে, এফএকিউ থাকবে, ইন্টারনাল লিঙ্কিং থাকবে, এক্সটার্নাল লিঙ্কিং থাকবে। বাট এখানে দেখেন টাইটেলটা কেমন হওয়া উচিত, স্পষ্ট ও আকর্ষণীয় হইতে হবে। একটা টাইটেল কি হইতে হবে, স্পষ্ট এবং কি হইতে হবে, আপুর এই টাইটেলটা ভালো লাগতেছে না যে বেস্ট বাজেট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ, এখানে বাজেটটা না দিয়ে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস এই কথাটুকু দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, ওকে। তারপর এখানকার মূল কিওয়ার্ড থাকতে হবে এই কন্টেন্ট টাইটেলের মধ্যে। আপু যে মূল কিওয়ার্ড নিবে, আপু মনে হয় বাজেটে নিছে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড নিবে যে এইটাই কিওয়ার্ড নিছে না আপু? মূল কিওয়ার্ড কোনটা? এইটাই তো আপনার কিওয়ার্ডটা যে লাল লাল কালারের ইয়ে দেওয়া আছে, হ্যাঁ মার্ক করা। আচ্ছা, মূল কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে কি টাইটেলের মধ্যে হচ্ছে মূল কিওয়ার্ডটা থাকতে হবে। তারপর হচ্ছে ক্লিক অর্থী বা হচ্ছে মানে একটা টাইটেল দেখেই, একটা টাইটেল আমরা যদি আমরা লিখি, এইটাই যদি আমরা একটু লিখি বেস্ট ইন বাংলাদেশ যদি লিখি, দেখেন টাইটেলটা কিভাবে দেখা যাবে। এখানে দেখেন, এখানে আমি সার্চ করলাম এটা, এই যে দেখেন এই যে এতটুকু দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টাইটেল দেখাবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মেটা টাইটেল হবে কিন্তু। ঠিক আছে, এই অংশটুকু হবে মেটা টাইটেল যখন আমরা অন পেজের কাজ করব। এটা হচ্ছে মেটা টাইটেল, আর নিচে যে অংশ এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এই মেটা টাইটেল এই জিনিসটা যদি আমি যখন ল্যাপটপে সার্চ করবো বা ফোনে সার্চ করবো, আমার যদি এই জিনিসটা পড়তেই ভালো না লাগে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025 বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বিটি লিখছে আবার 2025, এখানে আবার ব্র্যান্ড নেমটা দিচ্ছে আর ব্র্যান্ড নেম দেয়নি। যাই হোক, আমরা একটু দেখি যে আর কোনো কিছু আছে কিনা। হাই পারফরমেন্স ল্যাপটপ প্রাইস ইন বিডি, দেখেন ওয়ালটনে এটা লিখছে যেটা হাই পারফরমেন্স দিচ্ছে। তো আমাদের এই জিনিসগুলো দেখে যেগুলো ভাল লাগবে আমরা তো ওই ইয়াটাতে ক্লিক করবো, তাই না? যে টাইটেলটা আমার পড়ে ভাল লাগবে বা মনে হবে যে না এখান থেকে একটা ভালো জিনিস পাইতে পারি আমি। আমরা যদি লিখি যে বেস্ট বেস্ট মেন্স টি শার্ট কালেকশন ইন বাংলাদেশ, হ্যাঁ, ইজি ফ্যাশন লিমিটেড। তো এই টাইটেলগুলো পড়ে আমরা দেখি না যখন গুগলে সার্চ করি, দেখেন কিনা গুগলে সার্চ করেন না কেউ কখনো? তো করি ভাই, কিন্তু সত্যি কথা বলতে টাইটেল গুলো কখনো পড়া হয় না। তাহলে কেমনে আপনি একটা ওয়েবসাইটে ক্লিক করেন? শুধু প্রোডাক্ট গুলো দেখি, পিকচার দেখি কাজ হয়ে যায়। আরে আচ্ছা, যাই হোক, ম্যাক্সিমাম মানুষ টাইটেল পড়ে তারপর যায়। হ্যাঁ, আচ্ছা, এই টাইটেলটা আমাদেরকে ভালো হইতে হবে। এই টাইটেলটা একদম আই ক্যাচি একটা টাইটেল হতে হবে, অ্যাট্রাকশনমূলক বা কল টু অ্যাকশনমূলক টাইটেল হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন বা হুক, যে টপিকটাকে ইন্ট্রোডিউস করবে, যে টপিক নিয়ে আমরা যেখানে লিখতেছি বেস্ট ল্যাপটপ নিয়ে লিখতেছি, তাই না? তো বেস্ট বাজেট ল্যাপটপ এই টপিকটাকে আমরা ইন্ট্রোডিউস করব। তারপর হচ্ছে প্রবলেম ডিফাইন করব, যে এইটার মাধ্যমে আমরা কি কি প্রবলেম দিতে পারি বা
এখনকার ল্যাপটপগুলোতে কি কি প্রবলেম হইতে পারে সেগুলোর প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সেই প্রবলেমগুলো ডিফাইন করে দিবে, তারপর হচ্ছে এইটারই আবার সলিউশনটা দিয়ে দিবে, যেটা ইউজারকে ধরে রাখবে। ঠিক আছে, ইউজারকে কি করবে, আমার এই প্রথম এতটুকু যদি ভালো না হয়, এই কন্টেন্টটুকু যদি ভালো না হয়, আমার ইন্ট্রোডাকশন বা হুক যদি আমার ভালো না হয়, তাহলে কি বাকি কন্টেন্টটুকু কেউ পড়বে? না ভাই। আচ্ছা, তারপর হচ্ছে বডি বা মেইন কন্টেন্ট। এখানে সাব হেডিং থাকে। হ্যাঁ, আমরা H1 H2 H3 এই সব ট্যাগ ইউজ করা শিখবো যখন আমরা অন পেজে যাব তখন। তবে বডি বা মেইন পার্টে হচ্ছে কিওয়ার্ড ওয়াইজ সাব হেডিং দিতে হবে। তারপর ইনফরমেশন লজিক্যালি, তারপর স্ট্রাকচার ওয়েতে দেওয়া থাকতে হবে। ঠিক আছে, ইনফরমেশন আমি যদি এখন ল্যাপটপ সম্পর্কে এখানে ভুজুং ল্যাপটপ সম্পর্কে উল্টাপাল্টা জিনিস দেই, তাহলে কে পাবলিক পড়বে? ল্যাপটপের জায়গায় টি শার্ট ঢুকাই দিছি, না ভাই সেটা তো হবে না। তাহলে তো হবে না। ইনফরমেশন দিতে হবে লজিক্যালি। তারপর ইউজারের ইন্টেন্টকে কভার করতে হবে। একজন ইউজার কি চাইতে পারে বা আপনি নিজেই চিন্তা করবেন, আমি যদি একটা ল্যাপটপ নিতে যাই তাহলে আমার কি কি দেখতে হবে, একটা বিষয় আমার একটা কি দেখতে হবে, র্যাম রম কত আছে এটা দেখতে হবে। ধরেন আমি এটাতে যাব, এইচপির এটাতে যাব, এখানে হেডিং দিছে, এরা ইন্ট্রোডাকশন দিছে, তারপর এখানে এরা কি মেইন পার্টে কী কী লিখছে যে আইটেম, ইউজড ল্যাপটপ, মডেল কত এটা দিছে, ব্র্যান্ড কি, কন্ডিশন কি, ল্যাপটপ টাইপ কি, প্রসেসর কি, প্রসেসর স্পিড কত, স্ক্রিন সাইজ কত, র্যাম কত, হার্ড ডিস্ক কত, ডিস্ক টাইপ কি, গ্রাফিক্স কার্ড আছে কিনা, অডিও স্পিকারটা কিসের, জিবিএল নাকি অন্য কোনো কিছু। তারপর নেটওয়ার্কিং সিস্টেমটা দেখবে, ওয়েবক্যাম দেখবে, ব্যাটারি দেখবে, কিবোর্ড দেখবে, সফটওয়্যার কি উইন্ডোজ না লিনাক্স না অন্য কিছু সেটা দেখবে, ওজন কতটুকু, কোন সিরিজের, এইচপি জেড বুক না এলিট বুক, এইসব ইনফরমেশনগুলো দেখবে না? জি ভাইয়া। আমি দেখবো না? এইটাকে হচ্ছে বলা হচ্ছে ইউজারের ইন্টেন্টকে কভার করতে হবে। কি করতে হবে? ইউজারের যে ইন্টেন্ট সেই ইন্টেন্টটাকে কভার করতে হবে। তারপর এই শুধুমাত্র এখানে দেখেন এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড না এগুলো? জি ভাইয়া। রিলেটেড কিওয়ার্ডস ন্যাচারালি ব্যবহার করতে হবে। হুটহাট করে একটা জায়গায় আমি যদি কিওয়ার্ড প্লেসমেন্ট করি তখন ওই কিওয়ার্ডটাকে স্টাম্পিং বলে, কিওয়ার্ড স্টাম্পিং। তো কিওয়ার্ড স্টাম্পিং করা যাবে না, ন্যাচারালি একটা লাইনের পর বা একটা সেন্টেন্সের পর যেখানে যেখানে কিওয়ার্ড ইউজ করা পসিবল আমরা সেখানে সেখানে দিব। ঠিক আছে, আবার আমরা হচ্ছে দিতে পারি, সবসময় যে রিলেটেড কিওয়ার্ডে ইউজ করবো এমন না, কিওয়ার্ডের কিছু কিছু সিনোনিম থাকে এগুলাও ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, কনক্লুশন বা সামারি কি, সেটা হচ্ছে ওই যে মেইন পয়েন্ট, শেষের দিকে এসে মেইন পয়েন্টকে সামারাইজ করবে, যে এই পুরা ল্যাপটপটাকে যে আমরা করতেছি এটাকে এক কথায় লেখা না, আমরা ওই যে উপসংহার লিখি নাই, আমরা যখন রচনা লিখছি কি লিখছি, ভূমিকা লিখছি, তারপর ওই যে আরো কয়েকটা পয়েন্ট দিয়ে সবার শেষে উপসংহার লিখছি না? জি ভাইয়া। জি ভাই। সেই উপসংহারটা এখানে দিতে হবে, সামারাইজ করে দেন হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে, ওই কল টু অ্যাকশন টাইপের লেখা দিতে হবে যে আপনি যদি একটা বাজেটের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কিনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এটা হচ্ছে কল টু অ্যাকশন। ঠিক আছে, মানে শেষের দিকে এমন একটা সেন্টেন্স ইউজ করা এবং একটা বাটন ইউজ করা বা একটা লিঙ্ক ইউজ করা যে আপনি যদি অথবা 20% অফার চলতেছে, আপনি প্রোডাক্টটা কিনতে চাইলে এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফেসবুকে আসে না? আসে ভাই এরকম অনেক। আচ্ছা, আর একটা কন্টেন্টের মধ্যে কিছু এক্সট্রা জিনিস দিতে হবে। এক্সট্রা বলতে এগুলো অবশ্যই নেসেসারি। ইমেজ থাকতে হবে, ইনফোগ্রাফিক্স কী হবে সেটা ঠিক করতে হবে। ইমেজের মধ্যে টেবিল, এই যে যেমন আর কি সব মধ্যে কন্টেন্টের মধ্যে টেবিল থাকতে হবে। যদি সেই কন্টেন্টে টেবিল ইউজ করা পসিবল হয় তাহলে অবশ্যই টেবিল দিব বা লিস্ট দিব। এটা যেমন টেবিল দিছে না এরা?
এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করব। তারপর ওই কন্টেন্টটা পড়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কন্টেন্টটা পড়ার পর মানুষ আরো কি কি প্রশ্ন করতে পারে। দেখেন এখানে দেখাই আপনাকে, পিপল অলসো আস্ক দেখাই। এই যে পিপল অলসো সার্চ লিখছে না এখানে, ইজি পোলো টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, পোলো টি শার্ট বিডি, পোলো টি শার্ট প্রাইস ইন বিডি, পোলো টি শার্ট ডিজাইন, এই টাইপের কিছু অলসো সার্চ করছে। এই টাইপের কিছু আমরা কোশ্চেন পাবো, যে পাবলিক যেগুলো কোশ্চেন করবে এই টাইপের কোশ্চেন। এখন আমরা ধরতে পারি যে এটা একটা আপু ল্যাপটপ নিচ্ছে, এটা করছে, কন্টেন্ট লিখছে। এখন এই কন্টেন্টটা পড়ার পর আমাদের মনে হইতেই পারে যে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন, ব্যাটারি সার্ভিস কীরকম দিবে, তারপর এটা ইউএসের কোন কোন জায়গায় দেয়, বা ফ্রি হোম ডেলিভারি দেয় কিনা, বা মেটাল বডি কিনা, এই টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে না আমাদের। জি ভাইয়া। তো সেগুলোকে বলবো আমরা এফএকিউ বা ইউজার কোয়েরিজ কভার করতে হবে। কোয়েরিজ কভার করতে মানে একজন ইউজার কি কি টাইপের প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো আবার নিজে নিজে লিখে আবার দেওয়া, উত্তর দেওয়া। আমরা যদি যাই, কোথায় যাব আমরা, ভাইয়া ওই যে উইন্ডো টিনের ওয়েবসাইট করতে হবে। উইন্ডো টিনটিন দা টিনটিনের ওয়েবসাইটে আমরা গেলে দেখতে পাবো, তাই না? ভাইয়া আপনি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন মনে হয় না? হ্যাঁ, এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন? আপাতত আমি কাজ করতেছি না এটা। কেন? তো অনেক কিছু আপডেট করছে তো, আগে এরকম পিকচার ছিল না। আগে দেওয়া ছিল, এগুলো সব আমার হাতে করা। আমি যেটা ভালোভাবে দেখছি। Friendly ask the question. What are the benefit of commercial window tinting? কমার্শিয়াল উইন্ডো টিনটিনের কী কী বেনিফিট টাইপের একটা সেকশন ডেভেলপারকে বললে ডেভেলপার সেকশন করে দিবে, বা সাধারণত সব ওয়েবসাইটেই থাকে। সেখানে আমরা এই টাইপের, বা আপনাদের যখন কাজ করতে যাবেন যদি ক্লায়েন্টের এই সেকশনটা নাও থাকে তখন ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে এই টাইপের একটা সেকশন লাগবে যেটা আমাদের গুগলে র্যাঙ্ক করতে হেল্প করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যে কোশ্চেনটা করার পর দেখলো উত্তরটা এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কন্টেন্টের কয়টা পার্ট থাকে? 5টা। কি কি? কি কি থাকে আপু? হ্যালো, জি ভাইয়া। কথা বলেন না কেন জানি। আচ্ছা ভাই, ইনফোগ্রাফিক্সটা কি, এটা বুঝছি না, একটু বুঝাই দেন। ইনফোগ্রাফিক্স বলতে হচ্ছে ফন্ট টাইপ কি হবে, ফন্ট লেখার ফন্টকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক্স। থাকে না বিভিন্ন স্টাইলের ফন্ট থাকে, যে হ্যাঁ, এই যে এটা কালারেবল হয়েছে, এটা আবার আলাদা কালার, এটা একটু বোল্ড করে দিছে কোথাও কোথাও, এই যে এখানে সেটা। আপু কি বলতেছিলেন বলেন। না ভাইয়া, বললেন যে কন্টেন্টে কি কি থাকে সেটা বললাম, যে টাইটেল, তারপর হেডিং, তারপর থাকে হচ্ছে হুক, বডি, সামারি, তারপর হচ্ছে ইমেজ বা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট। আপনার কন্টেন্টে কি কি নাই তাহলে বলেন এখন পড়ার পর। আমি তো রুমমেট বলেন, অফিসে? হ্যাঁ, কোথায় আপনি?
ওকে ডিরেক্ট অফিসে চলে আসে, একদম আচ্ছা ভাই ইয়াতে চলে হুকটা আসে। আরেকবার একটু বুঝাই দেন। হ্যালো, কি বোঝানো লাগবে? ভাই হুকটা আরেকবার ইন্ট্রোডাকশন আর হুক একটা আছে। হুক বা ইন্ট্রোডাকশন কি বলছি, টপিকটাকে ইন্ট্রোডিউস করবে, প্রবলেমটাকে ডিফাইন করবে, কি কি প্রবলেম হইতে পারে, তারপর হচ্ছে ইউজারকে ধরে রাখবে। আচ্ছা, হুক হবে এমন একটা জিনিস, একটা কন্টেন্টের মানে আবেগপ্রবণ একটা জিনিস হইতে হবে, যে ওই লেখাগুলো পড়লেই, এটা তো হুক তো আর বলে বোঝানো সম্ভব না, যখন আমরা কাজ করব তখন দেখাই দেওয়া যাবে যে এটা একটা হুক বা এটা হুক হইতে পারে। দ্য লুকিং ফর দ্য আচ্ছা ভাই, বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস ইন 2025 and that perfect balance price power and performance। আচ্ছা হ্যাঁ, কি বলতেছিলে বলো। ভাই ঠিক আছে চল। মনের ভিতর কথা চেপে রাখা যাবে না। আচ্ছা, তাহলে কন্টেন্ট কিরকম হওয়া উচিত সেটা বুঝলেন। হ্যাঁ আপু, এখানে আপনার কি কি মিসিং আছে বলেন তো। আমার সামারি মিসিং আছে, তারপর হুক মিসিং আছে। কল টু অ্যাকশন মিসিং আছে। আচ্ছা, তারপর একটা আমরা এখানে দিব ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। এই কন্টেন্ট যখন ওয়েবসাইটে পাবলিশ করব তখন একটা ইন্টারনাল লিঙ্ক, একটা এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে যে আমার এই পেজের সাথে অন্য আর একটা পেজের লিঙ্ক করানো, এই পেজের সাথে এই পেজের লিঙ্ক করানোটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটা কিওয়ার্ড অনুযায়ী, ঠিক আছে। আবার আমার এই ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক করানো বা লিঙ্ক ধরে দেওয়া, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। মানে একটা ওয়েবসাইটে একটা ডোমেনের মধ্যে অন্যান্য যে পেজগুলো থাকে এইগুলো মানে নিজেদের মধ্যে যদি লিঙ্ক আপ করি সেটা হচ্ছে ইন্টারনাল, আর বাহির থেকে যদি কোথাও লিঙ্ক দেই তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। আচ্ছা ভাই, এইটাও কি কন্টেন্টের আওতায় পড়বে? হ্যাঁ, এটা কন্টেন্টে দিতে হবে তো এগুলা, তাহলে কন্টেন্ট ভালো পারফরমেন্স করবে না, গুগল ভালো করে ক্রাউল করবে না, গুগল যদি ক্রাউল না করে তাহলে ইন্ডেক্স হবে না, ইন্ডেক্স না হলে র্যাঙ্কে আসবে না, কত প্রবলেম। ওকে ভাই। ওকে, মানে মানুষ তো ধরো তুমি কোথাও যাচ্ছ, একটা শার্ট প্যান্ট পরে চলে গেলা, বাস শার্ট প্যান্ট একটা একজোড়া 50 স্যান্ডেল পরে চলে গেলা। এখন জসিম কোথাও যাচ্ছে, জসিম যাওয়ার আগে একই জায়গায় দুজনে যাচ্ছ, যাওয়ার আগে দুজনে কি করলাম, ফাইজুল চলে গেলা এমনি নর্মালি অ্যাজ ইউজুয়াল প্যান্ট শার্ট পরে চলে গেলা। ফয়জুল কী করলো, যাওয়ার আগের দিন সে একটা স্যালুনে গেল, গিয়ে একদম ভালো করে একটু ফেসিয়াল টেসিয়াল করে চুল টুল গাড়াইলো, একটু ক্লিন শেপ করলো, করানোর পর সে একটা সাদা শার্ট একটা কালো প্যান্ট পরে ইন করলো, একদম লন্ড্রি করা প্যান্ট শার্ট পরলো, একজোড়া ভালো স্নিকার্স পরলো বা শু পরলো, একটা ভালো পারফিউম টারফিউম দিল, দেওয়ার পর গেল। এখন বলেন তো মেয়ে পড়বে কি না, এখন তো একই মেয়েকে যদি দুইজন বলে, সুমন আর কি জসিম আর ফাইজুল, নর্মালি কার দিকে একজন মানুষ যাবে বলেন? ফাইজুলের দিকে। ফাইজুলের দিকে তো যাবে না, ভুল কথা। ভাই যাবে সাবরিগুলের ওই দিক। কিসে যাবে? আমি যে দুইটা উদাহরণ দিচ্ছি সেই দুইটার মধ্যে বলেন। ফাইজুল। ফাইজুল জ্ঞান আমি অবশ্যই ফাইজুলের দিক যাবে ভাই, ফাইজুল সেই রকম গেটআপ নিয়ে যাবে। আর আমি বলছি যে জসিম ভালো গেটআপ নিয়ে যাবে আর ফাইজুল অ্যাজ ইউজুয়াল যেভাবে যায় সেভাবে যাবে। জসিমের দিকে যাবে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার একটা গেস্ট আসছে, আমি একটু তালাটা খুলে দিই। হ্যালো, হ্যালো, শোনা যায়? জি ভাই, শোনা যায়। আচ্ছা জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসে মাঝে মাঝে ফান করি, এটা কি আপনারা মাইন্ড করেন নাকি? না ভাইয়া। হ্যাঁ ভাই, এটাতে মাইন্ড করার কি আছে। ওকে, ভালো লাগে এটা। আচ্ছা এরপর আসবে আমাদের কিভাবে আমরা একটা কন্টেন্ট আইডিয়া করতে পারি, একটা কন্টেন্টের আইডিয়া জেনারেট করবো কিভাবে, কিভাবে কন্টেন্ট লিখবো, এআই টুলস কিভাবে ইউজ করব, এগুলা দিয়ে, তাই না? তো কন্টেন্টের আমরা যদি টপিক নির্বাচন করতে পারি তাহলে
হচ্ছে যে আমরা কন্টেন্টটা সহজে লিখতে পারবো। এখন ধরেন যে আপু যেটা লিখছে বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, নাকি ল্যাপটপ ফর স্টুডেন্টস, হ্যাঁ, মানে একটা ভালো বাজারের মধ্যে ল্যাপটপ স্টুডেন্টদের জন্য। আপুর মনে হয় ল্যাপটপটা নষ্ট হয়ে যাচ্ছে না কি আপু? হ্যাঁ ভাইয়া, নষ্ট হয়ে যাচ্ছে, নতুন কিনতে হবে। এই জন্যই ল্যাপটপ নিয়ে লিখছেন? টপিক ছিল ভাইয়া, হোমওয়ার্কে। আচ্ছা, এখানে হোমওয়ার্ক ছিল। হুম। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি লিখবো? আমরা এআই টুলস ইউজ করব, চ্যাট জিপিটি ইউজ করতে পারি, জেসপার ইউজ করতে পারি, রাইডিসনিক ইউজ করতে পারি। এগুলাকে আমরা একটা নিশ সিলেকশন করে নিব, বা চ্যাট জিপিটিকে যদি আমরা করি বলি, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে লিখে দিবে, একটা আইডিয়াও লিখে দিবে। দেখেন আমি কিভাবে এই জিনিসটা একদম খুব ভালো করে দেখবেন, খুব মনোযোগ সহকারে চ্যাট জিপিটিকে কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, প্রথমে চ্যাট জিপিটির সাথে একটু হাই হ্যালো করে নেবেন। কই তা আমার চ্যাট জিপিটি আসে না কেন? এত সময় আছে ভাইয়া হাই হ্যালো করার? হ্যাঁ, তাহলে হচ্ছে চ্যাট জিপিটিটাকে হয় কি একটু লার্নিং করাই নিতে হয়। হুট করে একটা জিনিস দিয়ে দিলেন, তাহলে এই যে আপনার মতো আধা কাটা জিনিস দিয়ে রাখবে, বুঝলেন নাই? ভাইয়া তখন ফ্রি ছিল আমার সাথে, তারপর নিয়েছি এগুলা। বুঝি নাই। বললাম তখন আমার সাথে ভালো ফ্রি ছিল, অনেক কথা বলছি তো, তারপর এটা নিয়েছি। আচ্ছা, আপু চ্যাট জিপিটির সাথে কথা বলে? কথা হ্যাঁ, বলার কথা মানুষ বলার নাই? কথা বলার কেউ নাই, এই জন্য চ্যাট জিপিটির সাথে। আমাদের গ্রুপে কথা বলবেন, প্রবলেম নিয়ে কথা বলবেন। আচ্ছা, এখন আমরা আমরা কি লিখবো? পড়াশোনায় আসি একটু। হ্যাঁ, পাজলাম অনেক হয়েছে। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা কন্টেন্ট লিখবো, তাই না? তো কন্টেন্ট যেহেতু আমরা লিখবো, তাহলে আমরা সাধারণত কার কাছে যাইতাম? একজন কন্টেন্ট রাইটারের কাছে যাইতাম, বা এক্সপার্ট কন্টেন্ট রাইটারের কাছে যাইতাম, তাই না? জি ভাইয়া। তাহলে এখন চ্যাট জিপিটি যেহেতু আছে, ধরেন যে সে আপনার অ্যাসিস্ট্যান্ট এবং সে একজন কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, তাহলে আমরা চ্যাট জিপিটিকে বলি যে ইউ আর এ কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, ওকে, দিয়ে একটা প্রম্পট দিয়ে দিলেন, যে সে নিজেকে একটু চিন্তা করে নিক যে হ্যাঁ আমি আসলেই গট ইট, আই এম নাও এন কন্টেন্ট রাইটিং এক্সপার্ট মোড। সে এখন কন্টেন্ট রাইটিং মোডে আছে, ঠিক আছে? দেখেন কিন্তু আমাকে বলে দিয়েছে অলরেডি, ডু ইউ ওয়ান্ট মি টু ফোকাস অন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রোডাক্ট ডিসক্রিপশন আর সামথিং এলস? কি লাগবে আমার? ঠিক আছে, তো আমি এখানে একটা প্রম্পট রেডি করে রাখছি। দেখেন যে গিভ মি 10 ব্লগ আইডিয়াস ফর বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস 2025 উইথ লং টেল কিওয়ার্ড ইনক্লুডেড। কি বলছি আমি? যে এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। আমরা কিন্তু যারা বেশিরভাগ আমরা গুগলে সার্চ করি, আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড সার্চ করি না? আমি যদি লিখি এখানে যে বেস্ট কফি বানানটা কি ভুল হলো? শপ নেয়ার মি, এটা কিওয়ার্ড কি লং টেল হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাই। না শুধু কি লিখি আমরা যে কফি নিয়ার মি? লিখি, খুব কম লিখি। এটাও নাই, শুধুমাত্র নিয়ার মি লিখে কিছু সার্চ করি। এটা লিখে কি বোঝায় সেটাই তো হইলো না। সেটাই তো হইল না। গুড। তাহলে আমরা হচ্ছে কফি নিয়ার মি লিখতে পারে কেউ, তারপরে আরেক সুন্দর করে লিখতে পারে কি কফি শপ, তাই না, নিয়ার মি। তারপর সে আরো ভালো কিছু চাচ্ছে, তখন আমরা কি বলবো যে বেস্ট কফি শপ নিয়ার মি, তাই না? কিওয়ার্ডটার ধরন বুঝছেন? জি ভাইয়া। ওকে, জি ভাই, এটা বুঝতে পারছি। এই জন্য যে আমি এখানে বলে দিছি যে তুমি আমাকে 10টা ব্লগ আইডিয়া দিবা কিসের উপর, যে বেস্ট বাজেটের উপর একটা স্টুডেন্টদের জন্য ল্যাপটপ আর কি। সেটা অবশ্যই হইতে হবে কি লং টেল কিওয়ার্ড। তাহলে আমি এখানে কি চাচ্ছি? আমি এখানে চাচ্ছি আইডিয়া। চ্যাট জিপিটির কাছে কি আমি চাইলাম?
আইডিয়া আইডিয়া দেখি কি কি লেখে ভাই। এটা একটা টপিক হইতে পারে, হ্যাঁ টপিক, যে টপ 10 বাজেট ল্যাপটপস ফর কলেজ স্টুডেন্টস ইন 2025 আন্ডার $500। লং টেল কিওয়ার্ডটাও এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এখানে দেখেন কতগুলা জিনিস দিছে। আচ্ছা আমরা এটা একটু ইয়ার কাছে নেই। এখন আপনারা এইভাবে অনেক কিছুই চিন্তা ভাবনা করতে পারেন। কেউ স্কিন কেয়ারের উপর চাইতে পারে, তাই না? আমরা যদি স্কিন কেয়ারের উপর চাই এখন, তাহলে দিবে না এখানে সে? আমরা যদি এটা চেঞ্জ করে দিয়ে বলি আল্লাহ, দিবে না স্কিন কেয়ারের উপর 10টা আইডিয়া। টপ ন্যাচারাল ডেইলি স্কিন কেয়ার রুটিন সেন্সিটিভ স্কিন ইন 2025, অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার প্রোডাক্টস ফর কিটা একনি প্রনি স্কিন। একনি প্রনি মানে কি রে? ও ব্রণ ভবন, আমাদের এগুলো নাই, Acne prone. আমাদের নাই, আমরা জানি না। আচ্ছা দেখেন দিছেন না 10টা আইডিয়া। হ্যালো, জি ভাই দিছে তো। এখন এই আইডিয়াগুলো ধরেন আমি যে কোনো টপিক দিলাম, ওই টপিকের উপর একটা এটা পাইলাম, একটা ডিটেল পাইলাম। এখন ওই কিন্তু একটা লং টেল কিওয়ার্ডও সাথে দিয়ে দিছে। এখন চ্যাট জিপিটির আশায় কি আমরা সব কিছু বসে থাকবো? না, আমরা টপিক আইডিয়া নিলাম, টপিক সিলেকশনও করে ফেললাম, কীভাবে নিব সেটাও বলে দিলাম, লং টেল কিওয়ার্ড আমার লাগবে। এরপর হচ্ছে আমাকে একটু কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, যে আমি যে এই টপিকের উপর লিখতেছি, এই টপিকের উপর আমার কী কী কিওয়ার্ড দিতে পারি আমি, তাই না? একটা মেইন কিওয়ার্ড নিব, 5 থেকে 10টার মধ্যে আমরা রিলেটেড কয়েকটা কিওয়ার্ড নিব। সেটা আমরা কি এই স্রেপ, আমরা উবার সাজেস্ট, এখানে কিন্তু অনেকগুলো টুলস দিচ্ছি। এবার আমি এই টুলসের ভিতর কি কেউ ঢুকছেন? জি ভাই ঢুকছিলাম, কি? অনেক ভুলে গেছে। কিওয়ার্ড এভরিওয়্যার আছে। এরপর আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ তো পারবেন না আপনারা? জি ভাই পারবো। ওকে, টুলস ইউজ করে ইয়া করবেন। এরপর কন্টেন্টটাকে ব্রিফিং করতে হবে, বা আউটলাইন একটা কন্টেন্টের আউটলাইন তৈরি করে ফেলতে হবে। এআই টুলস দিয়ে আউটলাইন বানানো যাবে। আউটলাইন শুড ইনক্লুডেড, এই যে দেখেন আমি কি বলছি এখানে, হেডিং এবং সাব হেডিং H1 H2 থাকতে হবে। সাজেস্টেড ওয়ার্ড বা কাউন্ট বা পার সেকশন থাকতে হবে। তারপর ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সাজেশন করে দিতে হবে। তারপর টার্গেটেড অডিয়েন্সের ইন্টেন্ট বুঝতে হবে। এখন আপনার যদি টার্গেটেড অডিয়েন্স থাকে কেউ, এখন আমাদের স্কিন কেয়ারের জন্য কে, শুধুমাত্র পুরুষও হইতে পারে, মেনও হইতে পারে, ওমানও হইতে পারে। আরে কিছু লাগবে? ফ্রেশ হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, এই আর আমার 10 মিনিট লাগবে, একসাথে বেরিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স যদি থাকে, সেটা যদি ল্যাপটপ হয়, ল্যাপটপে টার্গেটেড অডিয়েন্স কারা হবে বলেন দেখি, এই কিওয়ার্ড অনুযায়ী এটা তো স্টুডেন্টরাই হবে, তখন স্টুডেন্টরাই হবে, ঠিক আছে। স্টুডেন্টদের জন্য আমরা টার্গেটেড অডিয়েন্সের একটা কন্টেন্ট লিখে ফেলবো। স্টুডেন্টরাই তো শুধু আর ল্যাপটপ নিবে না, আরো তো লোক আছে তারাও তো নিবে, শুধু আমরা স্টুডেন্টদের জন্য কেন করব? কিন্তু ওই আমার কিওয়ার্ড জন্য স্টুডেন্টকেই টার্গেট করে না। এখানে দেখেন যে আমাদের টাইটেলটা আমরা বলে দিছি যে টপ 10 বাজেট ল্যাপটপস ফর কলেজ স্টুডেন্ট। আমরা তো যদি আমরা এখানে এক্সাম্পল দিয়ে দেখাই একবারে, এটা একটা কিওয়ার্ড, আর বেস্ট ল্যাপটপ এই দুইটার মধ্যে পার্থক্য কি কি আছে বলেন? প্রথমেরটা কলেজ স্টুডেন্টের জন্য ভালো আর কি, কলেজ স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টের জন্য। আর বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, মানে সারা বাংলাদেশের যতগুলো মানুষ আছে একদম আজকে জন্ম নিছে,
কালকে মরে যাবে, এই সবাই আমার টার্গেটেড অডিয়েন্স যারা ল্যাপটপ কিনতে চায়। জি ভাই। ঠিক আছে, তাহলে কেন আমরা ইউজারের ইন্টেন্ট বা কেন টার্গেটেড অডিয়েন্সের কথা বলছি বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। কথা এত দেরিতে আসে কেন? আপনাদের কি ইয়া কম কাজ করে, কি বলে সেন্সর কম কাজ করে? ভাই মাউসের সমস্যা, টিভি কাজ হয় না। টিপে কাজ হয় না, এই স্পেস বাটন ক্লিক করলেই তো অন অফ হয়। এই যে দেখেন মিউট করে রাখছেন, স্পেস বাটন চিপে ধরবেন, আনমিউট হয়ে যাবে, ছাড়িয়ে দিবেন আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জি জি ভাইয়া। ভাই, আর মাউসে চলে যায় তো এই জন্য সমস্যাটা। ওকে, এরপর হচ্ছে কপিরাইটিং কিভাবে লিখতে হবে বা কপিরাইটিং ফর্মুলা কি হবে। একটা ফর্মুলা আছে এইডা, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজার এবং অ্যাকশন। অ্যাটেনশন কি? ওই যে বলছিলাম যে একটা কন্টেন্টকে প্রথমে একটা কম্পিটিটর একটা ইউজারের অ্যাটেনশনটা গ্রাফ করতে হবে। ঠিক আছে, অ্যাটেনশন গ্রাফ করার পর হচ্ছে ইন্টারেস্ট জাগাইতে হবে, ও কি আছে পরে আরেকটু পড়ি রে, আরেকটু পড়ি রে, কি আছে নিচে একটু পড়ি। তারপর আমার ইউজার বা আমার ভিজিটর কি চাচ্ছে সেটা হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে বা আমি যে টপিকটা নিয়ে লিখতেছি ওইটা পুরাটাই কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে কল টু অ্যাকশন বললাম না, এখনে 20% অফারে কিনতে চাইলে এখনই আমাদের প্রোডাক্টটা কিনুন বা ভিজিট করুন। আর একটা হচ্ছে পাস ফর্মুলা, প্রবলেম, এজিটেট আর হচ্ছে সলিউশন। প্রবলেম হবে, প্রবলেমটাকে ডিফাইন করবে, তারপর একটা সলিউশন দিবে। ঠিক আছে, এরপর হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং এর প্রিন্সিপাল দিছি যে কিওয়ার্ড ন্যাচারালি ইনক্লুড করতে হবে, সিমেটিক এসইওতে লিখতে হবে, এই যে রিলেটেড কোয়েরিজ, তারপর পিপল অলসো আস্ক কভার করতে হবে, তারপর শর্ট প্যারাগ্রাফ এবং বুলেট ইউজ করতে হবে। এখন আপু যদি এই কন্টেন্টটা এখানে লিখছে, লেখার পরে লিখতে আসে কোনো প্যারাগ্রাফ নাই, তাহলে কিন্তু এটা মানুষের প্রত্যেক ওই যে যখন আমরা 9-10 লিখছি, রচনা লিখছি, ভূমিকা নাই, উপসংহার নাই, মাঝখানে কোনো নাই, বডি রডি কিচ্ছু নাই, কি বলি পয়েন্ট দেওয়া নাই, তখন কি আমাদেরকে মার্ক দিতে বেশি? দিত না কিন্তু। আবার যখন আমরা ওই একই জিনিস লিখছি, জাস্ট পয়েন্ট আকারে লিখছি, তখন মার্ক বেশি দিছে না? ঠিক গুগলের ক্ষেত্রেও একই জিনিস, যে যত আমরা প্যারাগ্রাফ লিখবো তত আমার ভালো হবে, ইউজার পড়ে মজা পাবে, আমার ইউজার বেশিক্ষণ থাকবে আমার ওয়েবসাইটে, তারপর গুগলের ক্রাউল করতে সুবিধা হবে। এই সব জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু এসইওতে মার্ক দেওয়া হয়। ঠিক আছে, বা র্যাঙ্কিং ফ্যাক্টরটা নির্ধারণ হয় বা র্যাঙ্কিং ফ্যাক্টরটা কাজ করে। তারপর ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে, তারপর অপটিমাইজ। এখানে কি কপিরাইট আছে এগুলারও? একটা মানুষের একটা কন্টেন্ট কপি করে নিয়ে পেস্ট করে দিলে কপিরাইট ধরবে না গুগল? বলতে এআই থেকে নিলে তো হয়তো সবাইকে একই দিবে, তখন কপিরাইট হবে? এআই থেকে কোনো মানুষকেই কোনোদিন একই কন্টেন্ট দিবে না, জীবনেও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হিউম্যান প্লাস এসইও স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। ঠিক আছে, ওই যে এর আগের দিন পড়াইছি ইইএটি, বা টপিক কভারেজ করতে হবে, সাজেশন দিতে হবে। আচ্ছা, এগুলা গেল। এই যে চেকলিস্ট দিয়ে দিছি, চেকলিস্টটা পড়ে নেবেন। এখন আমরা একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্টটা কি, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাচ্ছি মেবি, স্কিমা মার্কআপ। ঠিক আছে, স্কিমা মার্কআপ খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখবেন এখানে স্কিমা মার্কআপ কি, এটা পড়বেন, পড়ে নিজেই করার ট্রাই করবেন, তারপর পরের দিন আমারে বলবেন। আচ্ছা, আমরা একটা কন্টেন্ট লিখবো, তাই না? কিসের উপর কন্টেন্ট লিখবো? আপু যে কন্টেন্টটা লিখছে এটাই আমরা লিখবো। ঠিক আছে, ওকে। এখন কন্টেন্ট লেখার পর আমরা বলবো যে দিস ইজ মাই মেইন বা টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে, কি লিখবেন? যেহেতু আপু কিওয়ার্ড ডিসকাস করছে, এন্ড দেয়ার আর মাই সাম রিলেটেড
রিলেটেড কিওয়ার্ডস, দেখি আপু কি কি রিলেটেড কিওয়ার্ড দিছে। এইটা, বাট রিলেটেড কিওয়ার্ডগুলো সব একই হয়ে গেছে, একটু ভিন্ন হলে আর একটু ভালো হইতো। আরে সরি, এখন গুগলকে বলবেন, সরি গুগল বলেন, চ্যাট জিপিটিকে বলবেন রাইট মি এ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হোয়ার ইনক্লুড, কি কি থাকতে হবে আমাদের কন্টেন্টে? কি কি থাকতে হবে? টাইটেল, হেডিং, তারপর ইন্ট্রোডাকশন, বুক, বডি কন্টেন্ট, সামারি, এই জিনিসটা ডিরেক্ট আমি কপি করে এখানে অ্যাড করে দেই। এটা আপনারা আরো পরে শর্ট করে নিয়ে নেবেন নিজেদের মতো করে। আস্তে আস্তে একবারে পুরো জিনিসটা ভাঙ্গি ভাঙ্গি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, হ্যাঁ, যে একটা কন্টেন্ট কিভাবে আমাদেরকে দিবে। আচ্ছা ভাই, ক্লাসটা আজকে ইউটিউবে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আজকেই দিব। আচ্ছা, এগুলো আমাদেরকে লাগবে না। ওই ওই ইয়া কোর্সে ইমেজ অ্যাড করতে হবে, টেবিলে আমাদের কিছু নাই, এফএকিউ দিছে এগুলো। আচ্ছা, এটা জিনিস এখন আমরা কপি করব, ঠিক আছে? একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, এখানে কয়টা আছে আমাদের, এই জিনিসটা চ্যাট জিপিটি থেকে গুগল ডক্সে ইয়া অ্যাড করা শর্টকাট নিয়ম, ঠিক আছে? ওকে, এরপর কি কোড ইনক্লুড নেসেসারিলি, এটা দরকার নাই। H2 আমার কি কি দিচ্ছে, এটা একটা কন্টেন্ট, ঠিক আছে? তাহলে উপরেরটা কি হচ্ছে, উপরেরটা বোঝানো, টাইটেলটা কেটে গেছে না? দেখেন, the best laptop for students in students 2025 in the USA, তারপর কি লিখছে, অ্যাফোর্ডেবল অ্যান্ড হাই পারফরমেন্স। ইন্ট্রোডাকশন বা হুকে কি লিখছে, ফাইন্ডিং দ্য বেস্ট বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস ইন 2025 ইন দ্য USA ক্যান বি overwhelming with so many options on the market। মানে অন দ্য মার্কেট বলতে কি বোঝাচ্ছে বলেন তো? যদি এইটা এই বিডি স্টল লিখে তাহলে বিডি স্টলকে বোঝানো হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে শুধুমাত্র কন্টেন্টটা কিভাবে লিখতে হয় আমি এটা দেখাইলাম। আপনারা এভাবে কন্টেন্ট লিখবেন। কি কি কোন কোন টপিকের উপর লিখবেন নিজে নিজে ঠিক করেন তো।
শুধুমাত্র এইরকম এই আচ্ছা এটা বুঝাই দেই তারপর বলে ইন্ট্রোডাকশন হুক, এরকম ইন্ট্রোডাকশন বা হুক এখানে দিছে না জিপিটি। তারপর প্রবলেম কি কি হয় ডিফাইন করে দিছে কিনা, many students face this common problem, limited budget but need performance for school work and projects, confusion about technical space like RAM storage or graphics capability। হয় না, আসলেই হয় না যে আমার বাজেট কম কিন্তু আমি হচ্ছে একটা ভালো পারফরম্যান্সের ল্যাপটপ কিনতে যাচ্ছি যেখানে র্যাম রম সব ভালো থাকবে, গ্রাফিক্স কার্ড ভালো থাকবে, হয় না? ভাইয়া হয়, জি ভাই ওরকম। সবারই হয়। হ্যাঁ, আমি যখন প্রথম কম্পিউটার বানাইতে গেছি আমার এরকম, আমি কম বাজেটে কীভাবে কী হবে এই জন্য রিসার্চ করতে গেছিলাম, তখন এইভাবে আমি রিসার্চ করছি, ও দেখছি যে আচ্ছা এটা এইভাবে এভাবে দিচ্ছে রে, তাহলে এখান থেকে নেওয়া যায়, বা ওই টাইপের নিজে নিজে কাস্টম করে তারপর দোকান থেকে বানাই নিছি। আচ্ছা, এরপর হচ্ছে বডি বা মেইন কন্টেন্ট, যেখানে আমাদের একটা H2 ট্যাগ থাকবে। হ্যাঁ, হোয়াট টু লুক ফর ইন এ বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস 2025 বা 2025, বিফোর চুজিং এ ল্যাপটপ কনসিডার দিস ফিচার। ফিচারের মধ্যে কি কি থাকবে, প্রসেসর আছে, র্যাম আছে, স্টোরেজ আছে, ব্যাটারি লাইফ আছে, প্রবাবিলিটি আছে, ডিসপ্লে কি হবে, দিছে না এগুলা? আচ্ছা, তারপর আরেকটা স্টুডিও করে 5টা ল্যাপটপের দেখাইছে, এখানে ল্যাপটপের মডেল দেখাইছে, ল্যাপটপের কি ফিচার দিছি, প্রাইস দিছি, ফর বেস্ট কেন, বেস্ট ফর কেন বেস্ট, রিজনটাও এখানে লিখে দিছে। এরপর আবার কিছু দরকার এখানে কি, বডিতে আবার দিয়ে দিছে H2 ট্যাগ, বাজেট ল্যাপটপ ফর স্পেসিফিক স্টুডেন্ট নিডস, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, আর্কিটেকচারাল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে তো ভাগ থাকে তাই না, সেগুলো এখানে বলে দিছে কোন স্টুডেন্টের জন্য কি কি লাগতে পারে। তারপর টিপস টু সেভ মানি হোয়াইল বাইং এ ল্যাপটপ, একটা ল্যাপটপ যখন আপনি কিনতে যাবেন তখন কিভাবে আপনি টাকা সেভ করতে পারেন সেটার কিছু টিপসও দিয়ে দিছে। তারপর কনক্লুশন বা সামারি কি লিখছে, যে কনক্লুশন বা সামারি, যে কন্টেন্টটার পুরো সামারিটা এখানে করে দিছে। কল টু অ্যাকশনটা কি দিছে এটা দেখেন, এক্সপ্লোর দিস দিস টপিকস অ্যান্ড চুজ দ্য বেস্ট বাজেট ল্যাপটপ ফর ইয়োর 2025 একাডেমিক ইয়ার, check official stores or trusted retailers to grab the best deal today। বুঝা গেছে কল টু অ্যাকশনটা, যে আপনি যদি একটা ভালো ল্যাপটপ খুঁজেন আপনার একাডেমিক পড়াশোনার জন্য, তাহলে আপনি একটা অফিসিয়াল স্টোরেজে যাইতে পারেন বা আমাদের রিটেলস থেকে কিনতে, রিটেলার্স থেকে কিনতে পারেন, যে কোনো একটা থেকে আপনি নিতে পারেন। কন্টেন্ট বোঝা গেছে? আচ্ছা, তো আপনারা কোন পর্যন্ত দেখতে পারছেন? এই স্ক্রিন শেয়ার করেন। লাস্ট কতদূর শুনছেন আপনারা? কল টু অ্যাকশন। ও আচ্ছা, তাহলে কল টু অ্যাকশনটা ক্লিয়ার হয়েছে। আপু আপনি কি বুঝছেন আপনার কন্টেন্টটাতে কোথায় কোথায় গ্যাপ আছে? হ্যালো, হ্যালো, ভাই সবকিছু ঠিক আছে? আচ্ছা তাহলে আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব, কোন একটা হচ্ছে স্কিন কেয়ারের উপর থাকবে, একটা ল্যাপটপের উপর থাকবে, আর 3টা দিব, টোটাল 5টা দিব, ঠিক আছে? তার জন্য তোমরা হচ্ছে 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবা, দেন 5টা করে কন্টেন্ট মেক করবা, ঠিক আছে? দিবে পিডিএফ এর নিচে ওটা লিখে দেন হোমওয়ার্ক দিয়ে। হ্যাঁ, হোমওয়ার্ক নিয়ে দিচ্ছি আমি, ক্লাস নোট ইভেন হচ্ছে বাকি যেগুলো পড়াইলাম সবগুলো দিচ্ছি।
স্কিমা মার্কআপ থেকে কালকে কোশ্চেন করব। ইভেন প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে স্কিমা মার্কআপের ফরম্যাট দিয়ে দিছি। এই যে স্কিমা মার্কআপ কালকে বলতে নেক্সট ক্লাস যেটা আছে স্কিমা মার্কআপের ফরম্যাট দিয়ে দিছি, ঠিক আছে? প্রত্যেকটা নিয়ে স্কিমা মার্কআপ লিখবে, এটা না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।